সড়কে জনসমাগমের উপর সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তাম্বুল, আঙ্কারা ও অন্যান্য শহরের রাজপথে জড়ো হয়েছেন হাজারো মানুষ। ইমামোগলুর মুক্তির দাবিতে শুরু হওয়া এই বিক্ষোভ এখন পরিণত হয়েছে সরকার বিরোধী আন্দোলনে। রোববার রাতেও টানা ৬ষ্ঠ দিনের মতো দেশটির বেশিরভাগ শহরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ। তবে শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানো গ্যাস ছোড়ে পুলিশ। আমি খুবই চিন্তিত। ন্যায় বিচার নেই, আইনের শাসন নেই, একেবারে কিছুই নেই। তারা আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। যে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে তাকে জেলে নিক্ষেপ করা হবে। আমরা প্রতিবাদ জারি রাখব। এদিকে মেয়রকে কারাগারে পাঠানোকে ঘিরে শুরু হওয়া বিক্ষোভ সহিংস আন্দোলনে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। ইস্তাম্বুলে দুর্নীতির অভিযোগে প্রধান বিরোধী নেতা গ্রেপ্তারের পর জনগণকে রাস্তায় নামার আহ্বানের পর জাতি হিসেবে আমরা অবাক হয়েছি। আমাদের পুলিশ অফিসার আহত এবং ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির জন্য প্রধান বিরোধী দল দায়ী। রাজনৈতিকভাবে এবং বিচার বিভাগ কর্তৃক আইনত তাদের এই সব কিছুর জন্য দায়ী করা হবে। এদের পরিণতি হবে ভয়াবহ। ইমামোগলুর গ্রেপ্তারের ঘটনায় পশ্চিমা বিশ্বে জোরালো প্রতিক্রিয়া দেখা যায়নি। ইউরোপ তুরস্ককে ইউক্রেনের সম্ভাব্য শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে চাইছে, আর এই ইস্যুতে নীরব রয়েছে যুক্তরাষ্ট্রও। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানের এই কঠোর পদক্ষেপ তার রাজনৈতিক অবস্থান শক্তিশালী করলেও তুরস্কের গণতন্ত্রের জন্য এটি এক অশনি সংকেত। টিয়ার গ্যাসের ধোঁয়ার আড়ালে তুরস্কের গণতন্ত্র আরও অস্পষ্টতার দিকে যাচ্ছে বলে মত তাদের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।